জিয়াগঞ্জ শহরের প্রতিদিন যানজট যেন ধীরে ধীরে শহরবাসীর নিত্যসঙ্গী হয়ে উঠেছিল। বিশেষ করে সদর বাজার ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অল্প সময়ের মধ্যেই রাস্তায় সৃষ্টি হচ্ছিল অচলাবস্থা। সেই পরিস্থিতি থেকে মানুষকে স্বস্তি দিতে মঙ্গলবার আবারও কড়া পদক্ষেপ নিল জিয়াগঞ্জ পুলিশ প্রশাসন। শহরবাসী ও বহিরাগত ক্রেতাদের সুষ্ঠু ও নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই অভিযান। জিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রবীন্দ্রনাথ বিশ্বাসের নেতৃত্বে এবং সার্কেল অফিসার রবি মালাকারের উপস্থিতিতে একটি স্বগঠিত পুলিশ টিম সকাল থেকেই নেমে পড়ে জিয়াগঞ্জ সদর বাজার, বাসস্ট্যান্ড ও সংলগ্ন রাস্তাগুলিতে। যানজটের মূল কারণ খতিয়ে দেখে পুলিশ লক্ষ্য করে কিছু দোকানদারের বাড়তি দখল ও অসচেতনভাবে পার্ক করা যানবাহনই সমস্যার অন্যতম কারণ। পরিস্থিতি সামাল দিতে দোকানদারদের হাসি মুখে অনুরোধ জানানো হয় দোকানের বাইরের বাড়তি অংশ সরিয়ে নিজেদের নির্দিষ্ট পরিসরের মধ্যেই ব্যবসা চালাতে। পাশাপাশি যেখানে সেখানে রাখা মোটরবাইক ও অন্যান্য যানবাহন তৎক্ষণাৎ সরিয়ে ফাঁকা করা হয় রাস্তা। পুলিশের এই দ্রুত ও পরিকল্পিত তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক ছন্দে ফেরে যান চলাচল। না, প্রশাসন তো প্রশাসনের কাজ ঠিকই করছে। জিয়াগঞ্জ তো এমনি ছোটো একটা শহর এবং বর্তমানে গাড়ি ঘোড়া তারপরে এই টোটো বেড়ে যাওয়ার জন্য রাস্তাতে যানজট তো সৃষ্টি হচ্ছেই। এই চরম যানজটের ফলে আমাদের চলাফেরা অসুবিধা হয়ে যাচ্ছে এবং ব্যবসাদাররাও ঠিক আছে কোথা দিনকে দিন সামনের দিকে আগিয়ে দিচ্ছে, তার ফলে রাস্তা আরও ছটফট হয়ে যাচ্ছে। তারপরে গাড়ি তো বেড়েছেই, প্রতিটা বাড়িতে বাড়িতে এখন বাইক মোটরসাইকেল, রাস্তা এমন পজিশন হয়ে যাচ্ছে যে রাস্তা দিয়ে চলা দায় হয়ে সেই জিনিসটা কিছুটা হলেও আমরা একটা সুফল পাচ্ছি। জিয়াগঞ্জ প্রশাসন এই ব্যাপারে অনেক উদ্যোগ নিয়েছে। তারা রাস্তাঘাটে যে সমস্ত বর্ধিত যে অতিরিক্ত বাড়িয়ে যে দোকানগুলো আছে, এমনি তো ফুটপাতের উপরে সব অনেক ব্যবসা করছে, তবু অনেকে বেরিয়ে চলে আসছে, সেইগুলোকে অনেকটাই মুক্ত করছে। তার ফলে জিয়াগঞ্জের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হচ্ছে এবং প্রশাসন খুব ভালো কাজ করছে এবং আমাদের খুব ভালো লাগছে। পার্কিং ছাড়াই গাড়ি রেখে দেওয়া, তারপরে তো বুঝতে পারছেন টোটো এখন কী উৎপাতটা হয়েছে, মানে গাড়ি রাস্তার অর্ধেক জায়গায় সবসময় টোটোতে জাম। তো এই অবস্থায় জিয়াগঞ্জ প্রশাসন যে কাজটা করছে তাতে সত্যি সাধুবাদ জানাতে হবে, কারণ আমরা হাত বাড়িয়ে দেবো। আমরা যতটা পারবো নিজেদের, আমরাও ফুটপাতের উপরে ব্যবসা করি, আমরা যতটা পারছি জিনিসপত্র কিনে নিয়ে ব্যবসাটা যাতে লোকজন চলতে সুবিধা হয় বা যানজট সৃষ্টি না হয়, সেই ব্যাপারে আমরাও অনেকটা উদ্যোগ নিচ্ছি, যাতে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছি। এদিনের অভিযানে উপকৃত হন পথচারী থেকে শুরু করে যান চালকেরা। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ভোগান্তি কমায় খুশি সাধারণ মানুষ। শহরের শৃঙ্খলা ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জিয়াগঞ্জবাসী। যানজট মুক্ত শহর গড়তে এমন অভিযান নিয়মিত করার দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে। জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহার রিপোর্ট, বাংলা নিউজ। জিয়াগঞ্জ প্রশাসনের এই উদ্যোগে অবশ্য উপকৃত হচ্ছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা যেমন পুরো টেকা দেখা ছিল, জিয়াগঞ্জ প্রশাসন সেটাকে সরিয়ে নিতে সাহায্য করেছে। তার ফলে এখানে একটা পার্কিংয়ের সুব্যবস্থা হয়েছে, ফলে আমরা যারা দোকানদার আছি তারা খুব উপকৃত হচ্ছে। আমাদের দোকানের সামনে যানজট হচ্ছে না, মানে যাতায়াতের ব্যবস্থা খুব ভালো হয়েছে। অবশ্যই তারাও বিপদে, তাদের যদি কোথাও যাওয়ার থাকে তারা জ্যামে পড়ে গেলে তারা চটজলদি যেতে পারছে না। যেমন আপনার এখানে যদি টোটো একটা লরি চলে আসে, রাস্তাঘাট পুরোপুরিভাবে জ্যাম হয়ে পড়ছে, ফলে আমরাও যারা দোকানদার আছি তারাও আমরা খুব সমস্যার সম্মুখীন হচ্ছি। যেমন পুলিশ প্রশাসন যেটা করছে সেটার জন্য আমরা খুব উপকৃত হয়েছি, ফলে যানজটটা অনেকটাই প্রায় কমে গেছে। তো আমরা পূর্ণ সহমত দেবো জিয়াগঞ্জ পুলিশ প্রশাসনকে এবং তাদের কাছে খুব আমরা গ্রেটফুল যে ওনারা আমাদের শহরটাকে যানজট মুক্ত করতে খুব সাহায্য করছে। আমরা পূর্ণ সহমত দেবো ওনারা।